যশোরে কৃষিখাতে যুক্ত হচ্ছে সাফল্যের নতুন অধ্যায়। বাঘাপাড়ায় একই জমিতে আধুনিক পদ্ধতিতে একই সাথে ৬টি ভিন্ন ফসলের সফল আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। বহু ফসলি এই চাষ পদ্ধতি শুধু কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছে না, বরং কৃষিতে সৃষ্টি করেছে সম্ভাবনার নতুন দিগন্ত। স্থানীয় কৃষি বিভাগ জানায়, এই পদ্ধতি প্রসার ঘটাতে চাষিদের নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করা হচ্ছে। রকুনুজ্জামান রিপনের প্রতিবেদনে বিস্তারিত। বাঁশের মাচার উপর লক লক করে বেড়ে উঠছে মেটে আলু, শিম, করলা ও মিষ্টি কুমড়ার ডগা। আর নিচে মাটিতে শোভা পাচ্ছে হলুদ ও মরিচ গাছ। একই জমিতে ফসলের এমন বৈচিত্র্য আর সবুজের মেলা চোখ জুড়িয়ে দেয় যে কারো। যশোরের বাঘারপাড়ার খানপুর গ্রামের তরুণ কৃষক অনুপ কুমার দাস গেল 2 বছর ধরে এই সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ করছেন। বাঁশের মাচা ও জমিতে দুটি ভিন্ন বিন্যাসে আলু, তরমুজ, শসা, বটবটি ও মাটির নিচে হলুদ মরিচের মতো সাথী ফসল সফলভাবে উৎপাদন করছেন তিনি। প্রথমে করছিলাম উস্তা, তারপরে করেছি আপনার বরবটি, তারপরে ক্ষীর দিছিলাম, তারপরে আপনার এই সিম দিছি, এই ঝাল আছে, তারপরে পলেমাইটি আলু আছে, এই সাইডে হলুদ দিছি। এই ৬-৭টা রকম আইটেম প্রত্যেক বছরে ৬-৭ রকম আইটেম এক দিতে আমরা ফসল পাই। আর এই ধরনের চাষ করে এখন যাক আমরা অনেকটা লাভবান। কম জমিতে বহুমুখী ফসল আবাদ করে বাজারে ভালো দাম পাওয়ায় অনুপের দেখা দেখি এখন এলাকার অনেক কৃষকই এই লাভজনক পদ্ধতি আপন করে নিয়েছেন। এই চাষে যদি কোনটা একটু কমায় অন্যটা উঠে দিচ্ছে, যে আমাদের চাষের লাভ হচ্ছে। বিভিন্ন ধরনের আইটেমের সেই দেখা দেখি আরো অনেকে করাতে লাভজনক। এবং সার মাটির নিড়ানো কুড়ানো সবকিছু কম, জন খরচ ও কিষাণ খরচ অনেক কিছু কম লাগে। কৃষি বিভাগ জানায়, এই উদ্ভাবনী পদ্ধতিতে জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি কৃষকের আয় ও পুষ্টি নিরাপত্তা বাড়ছে। বর্তমানে বাঘারপাড়ার প্রায় 40 হেক্টর জমিতে বহু ফসলি এই পদ্ধতির চাষাবাদ হচ্ছে। এই প্রযুক্তিটা আমরা অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষকদের আমরা যেটা বুঝতে পারছি কৃষকের কাছ থেকে, সেটা হলো এই যে তাদের লস খাওয়ার যে প্রবণতাটা, এটা অনেকটা কমে যায়, কারণ একটা ফসল না হলে আরেকটা ফসল নিতে পারবে। পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা বজায় থাকলে যশোরের এই বহু ফসলি কৃষি মডেল দেশ জুড়ে খাদ্য উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।